আমি পাগল? হ্যাঁ তুমি পাগল। তুমি আজ এখান থেকে চলে যাবে। কোথায়? পথে? হ্যাঁ পথে, আর পাথেও খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে যত খুশি নিয়ে যেতে পারো। বেশ। আপনি আবার খাচ্ছে? অনেক পুরুষের নেশা কিনা, কিন্তু এসব তো ছেড়েই দিয়েছিলেন, হঠাৎ আবার কেন ধরলেন? ওই রকমই। বাইরে থেকে মানুষের একটা দিক দেখি আমরা কত অবিচার করি বলো। এই রে আমার লেকচার শুরু হলো। না না লেকচার নয়, সত্যি লেকচার নয়। মাধুরী, এই বাড়ি তোমাকে ছেড়ে যেতে হবে। জানি। যে মর্যাদা তোমাকে আমি দিয়েছিলাম তার তুমি অপব্যবহার করেছো। মর্যাদা? ও, কুমার বাহাদুরের রক্ষিতের মর্যাদা হানি হয়েছে বলো? ওই কথা তুমি বলবে না। সত্যি কথায় কুমার বাহাদুরের এত রাগ? শোনো মাধুরী, তুমি 2-1 দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসা তুমি অযোগ্য। ভালোবাসা? তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি। তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না। আমাকে দিয়ে তুমি পুতুল খেলার শখ মেটাতে চেয়েছিলে। তোমাকে এবারে সর্বময় কর্ত্রী করে রাখতে চেয়েছিলাম, কিন্তু কে চেয়েছিলে শূন্য কর্তৃত্ব? দিয়েছো কি স্ত্রীর সম্মান? দাওনি। তার কারণ আমাকে তুমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলে, নিজের মনোমতো করে গড়ে নেবার খেলা খেলতে গিয়েছিলে। কিন্তু তোমার ধৈর্য রইল না। তোমার বাড়ির আর 10টা আসবাবের মতো আমি এক পাশে পড়ে থাকি। এই 10 বছরে একবারও পরখ করে দেখেছো যে আমি কতখানি নিজেকে তৈরি করেছি তোমারই জন্য? ভালোবাসার বড়াই করছো? ভালোবাসতে তুমি জানো না কুমার বাহাদুর, কারো মন তুমি বোঝো না, বুঝতে পারো না। আজ অম্বরীশের সঙ্গে যে ব্যবহার তুমি করলে, এরপরে তুমি কথা বলতে পারছো? তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না। কেন তা তোমায় বলে লাভ নেই, তুমি বুঝবে না। ঈর্ষায় তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল? আমি পাগল? হ্যাঁ তুমি পাগল। তুমি আজ এখান থেকে চলে যাবে। কোথায়? পথে? হ্যাঁ পথে, আর পাথেও খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে যত খুশি নিয়ে যেতে পারো। বেশ। আমার নতুন ঠিকানাটা তোমাকে জানাতে পারলাম না, পরে পাঠিয়ে দেবো। তোমার ঠিকানা আমার কোনো প্রয়োজন নেই। তোমার নেই, কিন্তু যেদিন পুতুল খেলার শখ মিটে যাবে, যেদিন তাড়িয়ে দেবে, সেদিন তোমার এই সুবিধার প্রয়োজন হবে। তার কারণ তুমি তাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসছো, ভালোবাসা দিয়ে না। তুমি বাড়িয়েছো? আলবাত। আরে যাও। যাও। বিশ্বাস হচ্ছে না বুঝি? কি করে মারলে? শোন, হাতির পিঠের উপর কুমার বাহাদুর, নিচে একদিকে বন্দুক নিয়ে হীরা সিং, আর একদিকে আমি। খালি হাতে? খালি হাতে কেন হবে? বন্দুক নিয়ে, এই বন্দুকটা নিয়ে। তারপর কুমার বাহাদুরের তাড়া খেয়ে বাঘটা তো হীরা সিংয়ের দিকে ছুটলো। হীরা সিং তো ভয়ের সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। আমি তখন দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বন্দুকটা তুলে বাম। ও মা! তারপর? তারপর বন্দুকটা সোজা করে ধর রাখো। দাদাবু, কুমার বাহাদুর কোথায়? আমি হুজুর তো রানীমাকে নিয়ে বেড়াতে চলে গেলেন। কোথায়? তবে জানি না। বললেন দেশ ভ্রমণে যাবেন। কবে গেলেন? পরশু। তার আগের দিন তো কর্তব্য চলে গেলেন। সে কি? হ্যাঁ, কর্তব্য চলে গেলেন, তারপরে হুজুর রানীমাকে নিয়ে চলে গেলেন। আচ্ছা রঘু, রঘু, এনে 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 তোকে 10 টাকা বকশিস দিলাম। 10 টাকা? খুব ভালো খবর দিয়েছিস তুই। 10 টাকা? শোন, ভবিষ্যতে এই বন্দুকটি ধর, ধর,
সোজা করে ধরবি, কেমন? একটু হ্যাঁ 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 10 টাকা। এখানে যা সমাধি দেখছি সুমিতা, সেই ফকির চিস্তি সাহেবের কাছে যে যা কামনা করে তাই সিদ্ধ হয়, অন্তত লোকের তাই বিশ্বাস। সম্রাট আকবর কামনা করেছিলেন একটি ছেলে, মুঘল সাম্রাজ্যের ভাবি উত্তরাধিকারী। জানি, সেই ছেলে তো সেলিম, পরে জাহাঙ্গীর। রাইট। এই দেখো, সেই থেকে আজও পর্যন্ত কত লোক কত কামনা করে এখানে ডোর বেঁধে যাচ্ছে। আমিও বাঁধবো। তাই নাকি? তাই না? কি কামনা করবে? কথা বলছো না যে? কি এমন কামনা করবে যে আমাকে বলা যায় না? প্রিয় অম্বরীশ বাবু, হঠাৎ সুমিতাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেক ঘুরলাম, দিন দুয়েক আগ্রা এসেছি। এখন কিছুদিন এইখানেই থাকবো ভাবছি। আপনিও আসুন না, দিন কয়েকের মধ্যেই পূর্ণিমা, তার আগেই চলে আসুন। আপনি এলে সুমিতারও সুবিধা হয়। আসবেন নিশ্চয়। আপনার বন্ধুটাও সঙ্গে আনবেন, ভুলে যাবেন না যেন। To be or not to be, that is the question. Whether it's nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune, or to take arms against the sea of troubles, and by opposing, end them. To die, to sleep no more, and by a sleep to stay, we end the heartache and the thousand natural shocks that flesh is there too. Come in. আপনি আবার? খাচ্ছে। অনেক পুরুষের নেশা কিনা, কিন্তু এসব তো ছেড়েই দিয়েছিলেন, হঠাৎ আবার কেন ধরলেন? ওই রকমই আমার জীবনে যা কিছু হয় এমনি হঠাৎই হয় অম্বরীশ বাবু। এই যে সুমিতা, আর দেরি না করে তোমরা বেরিয়ে পড়ো। হাতে যেটুকু সময় আছে নষ্ট করে লাভ নেই। সে কি, তুমি যাবে না? দেখো তো, সেই তখন থেকে বলছি, তা কিছুতেই রাজি হচ্ছেন না কেন? না দেখো, আমার শরীরটা বিশেষ ভালো দেখছে না, বুঝলে? তাহলে আজ থাক, তোমার শরীর ভালো হলেই যাওয়া যাবে। আরে না 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 না, তা কখনো হয়? কি আশ্চর্য, অম্বরীশ বাবুকে নেমন্তন্ন করে এনে হতাশ করার কোনো মানেই হয় না। চলো চলো, আসুন আসুন অম্বরীশ বাবু, আসুন, চলো চলো। তাহলে গুড বাই অ্যান্ড গুড লাক। আসুন, চলো। বাইরে থেকে মানুষের একটা দিক দেখি আমরা কত অবিচার করি বলতো। এই রে, আমার লেকচার শুরু হলো। না না, লেকচার নয়, সত্যি লেকচার নয়। দেখো, তোমার বাবুকে বোঝা এতটুকু শক্ত নয়, এত সরল, এত প্রাণ খোলা, একটু খেয়ালই বলতে পারো। দেখো চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।